তোমার প্রতিশোধ আমি নেব কুম্ভকর্ণ। লঙ্কেশ, আমাকে আটকানোর প্রচেষ্টা করো না। লঙ্কেশ, আমি জানি লঙ্কেশ, কুম্ভকর্ণের মৃত্যুতে আপনি খুব আঘাত পেয়েছেন, ওনাকে হারিয়েছেন, কিন্তু যেটুকু বাকি আছে সেটুকু বাঁচিয়ে নিন লঙ্কেশ। যদি আপনি এখনো না সাবধান হন তাহলে একদিন সবকিছু হারিয়ে ফেলবেন লঙ্কেশ। আমার পথ আটকিও না মন্দোদরী। আমার মস্তিষ্কে রক্ত উঠে গেছে। এমন যেন না হয় যে রামের পূর্বেই আমার ক্রোধের আগুনে তুমি ভস্ম হয়ে যাও। লঙ্কেশ, লঙ্কেশ একটু শুনুন। জ্ঞানের সাগর হওয়া সত্ত্বেও আপনি এতটা অজ্ঞানী কি করে হয়ে যাচ্ছেন লঙ্কেশ? যদি রাম সাধারণ কেউ হয় তাহলে অসীম শক্তি সম্পন্ন কুম্ভকর্ণকে কি করে মেরে ফেললেন উনি? একটু ভেবে দেখুন আপনি। আর একটিও শব্দ উচ্চারণ করবে না মন্দোদরী। আর একটিও শব্দ নয়, নয়তো আমি ভুলে যাব যে লঙ্কার মহারানী, মেঘনাদের মাতা আর আমার স্ত্রী তুমি। যদি তুমি এতই ভয় পেয়ে থাকো তাহলে আমি তোমাকে মুক্তি দিলাম। যাও, ওই ভীতু বিভীষণের মতো ওই বনবাসীর চরণে আশ্রয় নাও। কিন্তু আমার সম্মুখে আমার ভাইয়ের হত্যাকারী ওই বনবাসীর গুণগান করবে না তুমি। এবার এই যুদ্ধক্ষেত্রে রাবণ নিজে যাবে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে। না পিতা, পুত্র বর্তমান থাকতে পিতাকে যদি যুদ্ধক্ষেত্রে যেতে হয় তবে তা এক পুত্রের পক্ষে অত্যন্ত লজ্জার। তুমি এখানে কি করছো? তোমার পূজা কি সম্পন্ন হয়েছে? নিকুম্ভিলা দেবী কি প্রসন্ন হয়েছেন? উনি কি তোমাকে নিজের শক্তি অস্ত্র আর অজেয় অস্ত্র দিয়েছেন? আপনি নিশ্চিন্তে থাকুন পিতা, অতি শীঘ্রই আপনার আদেশ মতো বরদান লাভ করব আমি। কিন্তু পুজো সম্পন্ন হওয়ার আগে আমি কুম্ভকর্ণ কাকার মৃত্যুর প্রতিশোধ নিতে চাই। মেঘনাদ, না। মৌন থাকো। যাও, আগে নিজের পূজা সম্পন্ন করো। এই যুদ্ধ আমার। আমি বেঁচে থাকতে আর কাউকে নিজের প্রাণের আহুতি দিতে হবে না। আমি এমনটা হতে দিতে পারি না পিতা। আমি থাকতে আপনি যুদ্ধক্ষেত্রে নামবেন, এর অর্থ তো তাহলে এটাই যে আপনার পুত্র যুদ্ধের পূর্বেই পরাজিত হয়েছে। না পিতা, আমি এমনটা হতে দিতে পারি না। না পিতা যুদ্ধভূমিতে যাবেন, আর না ভাইকে তার অনুষ্ঠান মাঝপথে ছাড়তে হবে। অতিকায়, পুত্র, তুমি এখানে কি করছো? তুমি একমাত্র দশাননের জীবিত পুত্র নও মেঘনাদ। দশাননের এই পুত্র এখনো জীবিত। আমি যাব ওই নর আর বানর সেনাদের সঙ্গে যুদ্ধ করতে। ভাইকে হারানোর যে কষ্ট তোমাকে জর্জরিত করছে, সেই কষ্টে আমিও জর্জরিত হচ্ছি। অনেক হয়েছে প্রতীক্ষা, এবার প্রতিকার হবে। যুদ্ধভূমিতে ওই নরেদের সংহার হবে। আপনার এই পুত্র, তার ভাই অক্ষয় কুমার, কাকা কুম্ভকর্ণ আর আমাদের সকল সৈনিকদের মৃত্যুর প্রতিশোধ নেবে। আপনি জানেন আমার প্রাপ্ত বর ওই বনবাসীর জীবন নরকে রূপান্তরিত করতে সক্ষম। পিতা, এই সুযোগটা আমায় দিন। না পুত্র, তোমার এই অনুষ্ঠান আমাদের জয় নিশ্চিত করবে। তুমি এখন বিচলিত হবে না। নিজের পূজা সম্পন্ন করো। বাধ্য করো নিকুম্ভিলা দেবীকে তোমাকে বরদান করতে। বাধ্য করো ওনাকে যাতে উনি সেই অস্ত্র দেন, ওই শক্তি অস্ত্র যার দ্বারা তুমি অজেয় হবে। যাও আর নিজের যজ্ঞ সম্পন্ন করো। যথা আজ্ঞা পিতা। আজ্ঞা দিন পিতা। আজ্ঞা দিলাম,
কিন্তু একটা কথা মনে রেখো, তুমি যুদ্ধ করতে অবশ্যই যাচ্ছ, কিন্তু তোমার লক্ষ্য রাম নয়, ও আমার শিকার। বয়ম রক্ষামহ। বয়ম রক্ষামা। কুম্ভকর্ণেরও বিনাশ হয়ে গেল দাদা, আর ইন্দ্রজিৎও আহত। রাবণ এই মুহূর্তে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আমার মতে এটাই সঠিক সময় হবে দাদা, লঙ্কার উপর আক্রমণ করে আমাদের জয় সুনিশ্চিত করার। শোকে অশ্রু ঝরাতে হয় লক্ষণ, অস্ত্র ধারণ করা হয় না। এই রাত্রি শোক পালনের। কিন্তু দাদা, শত্রুর শোক যোদ্ধার সুযোগ হয়, তাই না দাদা? ক্ষতি কেবল শত্রুর হয়নি লক্ষণ, নিজের ভ্রাতাকে কেবল রাবণই হারায়নি, আমাদের মিত্র, আমাদের সহযোগী বিভীষণও তার ভ্রাতাকে হারিয়েছেন। আজকের রাতে ওনার মন হালকা করতে দাও লক্ষণ, যুদ্ধ কাল হবে। ধর্মের পথ দুর্গম হয় বিভীষণ, সর্বদাই তা যন্ত্রণাদায়ক হয়। আমি জানি ভাতৃবিয়োগের দুঃখ কত কষ্টকর, কিন্তু আপনি তো সেটা করেছেন বিভীষণ যা ধর্ম বলে। আপনি আপনার অধার্মিক ভ্রাতাকে সৎপথে ফিরিয়ে আনার প্রচেষ্টা করেছেন, কিন্তু তার অন্তিম চয়নের জন্য কেবলমাত্র কুম্ভকর্ণই দায়ী। প্রভু, ভ্রাতা কুম্ভকর্ণ আমাকে ঘরের শত্রু বলেছেন। ওনার মৃত্যুর কারণ আমি প্রভু, ওনার মৃত্যুর কারণ একমাত্র আমি। সকলের মৃত্যু কর্মেরই ফল হয় বিভীষণ। আপনি তোকে উচিত অনুচিতের পার্থক্য বুঝিয়েছিলেন, আর যে অনুচিত পক্ষ চয়ন করে তার মৃত্যু সর্বদা বেদনাদায়কই হয়। কিন্তু সবথেকে ভালো বিষয় হলো এই যে শেষ পর্যন্ত কুম্ভকর্ণ সত্যিকে জেনেছে। এই লোকে যদিও তার পতন হয়েছে, কিন্তু পরলোকে সে উচিত স্থান অবশ্যই পাবে। আপনি দুঃখ পাবেন না বিভীষণ, শান্তি পাঠ করুন আর আপনার অন্তরাত্মাকে শান্ত করুন। भरी लोचन रघुपति निहारी, गयौ विभीषण मन दुख भारी। আমরা ভেবেছিলাম যে রাবণ এই সময় শোক পালন করছে, কিন্তু ও তো ওই রাতেই যুদ্ধের শঙ্খনাদ করেছে। এখন কে আসতে পারে? এখন তো শুধু দুজনেই বাকি, রাবণ অথবা ওর ওই অহংকারী পুত্র মেঘনাদ।
এ কেমন মায়া, এ কেমন ছলনা? এ কি সাক্ষাৎ রাবণের আশার সংকেত, নাকি মেঘনাদের আশার? আমায় এই অজেয় রথ পুনরায় প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার এই অজেয় রথে আরোহণ করে ওই বনবাসীদের সংহার করার জন্য আমাকে শক্তি অস্ত্র প্রদান করুন। সেই অস্ত্র যার প্রতিকার না কোনো অস্ত্রের দ্বারা হবে, না কোনো শস্ত্রের দ্বারা। এইসব কি হচ্ছে দাদা? অগ্নি, জল, বায়ু, ধরার আকাশ, এগুলি পঞ্চতত্ত্বের প্রতীক। এই মায়াবী যেই হোক, পঞ্চতত্ত্বের শক্তিকে প্রত্যক্ষ করার চেষ্টা করছে। তোমার লক্ষ্য ভাইয়ের বদলে ভাইয়ের প্রাণ। তোমার ভাই অক্ষয় কুমার আর আমার ভাই কুম্ভকর্ণ, তাদের মৃত্যুর প্রতিশোধ হবে লক্ষণের প্রাণ। তোমার প্রহার যেন লক্ষণের প্রাণ হরণ করতে পারে। এইসব তুচ্ছ বানরদের সঙ্গে লড়াই করে নিজের শক্তিকে কলঙ্কিত করবে না অতিকায়। আমি রামের ভাইকে চাই, লক্ষণকে চাই আমার। নিজের ভাই অক্ষয় কুমার আর আমার পিতার ভাই বীর কুম্ভকর্ণের প্রতিশোধ নেব আমি। ওই রামের ভাই লক্ষণ কোথায়? লক্ষণ কোথায় লুকিয়ে আছো কাপুরুষ? কেমন রঘুবংশী তুমি, যুদ্ধের আহ্বান শুনেও মৌন হয়ে আছো? দাদা, এই দুঃসাহসী তোমার ভাই এর শক্তিকে আহ্বান জানাচ্ছে, রঘুকুলের সাহসকে অসম্মান করছে, আমাকে ভীতু বলছে। এইবার ওর মুখ আমার বাণী বন্ধ করবে। আজ তুমি আমাকে আটকাবে না দাদা, আমায় আজ্ঞা দাও দাদা। যাও লক্ষণ, কিন্তু সজাগ থেকো।
এই মায়াবীর শক্তি এবং পরিকল্পনা আমরা জানি না। নিজের শক্তিকে পঞ্চতত্ত্বে ভাগ করতে পারে সে। বিভীষণকে জিজ্ঞেস করা যাক, উনি এখানে শিবিরেই আছেন। না মিত্র, বিভীষণ এখন শোকগ্রস্ত, ওনাকে বিচলিত করা উচিত হবে না। তুমি চিন্তিত হও না দাদা, আজ এই দুষ্টকে ওর ওই পঞ্চতত্ত্বে বিলীন করেই ফিরবো। নাও তুমি, নাও তোমার এই বাণ। আমার কবচের বিনাশ কেউ করতে পারবে না। দেখো, আমি তোমার সামনে এসে গেছি, দশরথ পুত্র লক্ষণ, যার আঘাত আজ তোমার দুঃসাহসকে বিনাশ করবে। কারণ তুমি আজ আমাকে নয়, সাক্ষাৎ নিজের কালকে আহ্বান জানিয়েছো। তুমি তাহলে তুমিই লক্ষণ, তুমি হবে আমার কাল। এত অল্প বয়সী, এত কোমল কাল, শুধু একটাই গুণ আছে তোমার, যা তোমাকে আমার শিকারের যোগ্য করে তোলে, আর সেটা হলো তুমি ওই রামের ভাই। এবার সহ্য করো একজন ভাইয়ের আর একজন ভাইপোর প্রতিশোধ। आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। এই জন্যই বলা হয়, নিজের থেকে বড় আকারের তলোয়ার তুলতে নেই। তুমি না তো আমার সঙ্গে যুদ্ধের যোগ্য, আর না আমার হাতে মৃত্যুবরণের। কিন্তু রামের ভাই হওয়ার তিক্ত ফল তোমাকেই ভোগ করতে হবে। নাও তুমি, নাও তোমার এই বাণ। আমার কবচের বিনাশ কেউ করতে পারবে না। প্রভু, বানররাজ সুগ্রীব সঠিক বলেছেন। আমাদের বিভীষণ মশাইকে ডেকে ওনাকে জিজ্ঞাসা করা উচিত। আমাদের এটা জানতে হবে যে এই অতিকায়ের মায়ার প্রতিকার কি। প্রভু, তুমি কেবল গিয়ে দেখো হনুমান, যে বিভীষণ ঠিক আছেন কিনা। উনি শোকগ্রস্ত থাকলে ওনাকে সান্ত্বনা দিও, কারণ আমি ওনার কাছে নেই। যতটা প্রয়োজন আমাদের বিভীষণকে, তার চেয়ে অধিক ওনার প্রয়োজন আমাদেরকে। যাও হনুমান। সহ্য করতে পারবে না আমার ক্ষমতা। স্মরণ করো নিজের কুলদেবতাকে, আর চেয়ে নাও ক্ষমা রামের ভাই হয়ে জন্ম নেওয়ার অপরাধের। যখন ওর মনোযোগ থাকবে না, তখন ওর উপর আক্রমণ করতে হবে।
ক্লান্ত হয়ে গেছো? তোলো তীর ধনুক, কিন্তু কোনো লাভ নেই। চালাও চালাও। তুমি এতটাই দুর্বল হয়ে গেছো যে তোমার বাণ আমার কাছেও আসবে না। মূর্খ অহংকারী! তুমি বা তোমার এই বাণ আমার কবচের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি নাও তোমার এই বাণ, আমার কবচের প্রতিকার কেউ করতে পারবে না। জয় শ্রীরাম। মিত্র, আমার দৈব গদারও ওর ওপর কোনো প্রভাব পড়ল না। লক্ষণ, প্রভু, বিভীষণ, প্রভু, আমি নিজে এখানে আসছিলাম আর পথে মহাবলী হনুমানকে পেলাম। আপনিই বলেছিলেন যে ধর্মের পথ যন্ত্রণাদায়ক হয়, কিন্তু সেই পথে এগিয়ে চলাই আমাদের কর্তব্য। তাই নিজের অন্তরাত্মাকে শান্ত করে ধর্মের কাজ করতে এসেছি। ও হলো অতিকায়। আমার বীর ভাইপো দশাননের পুত্র, শক্তিশালী, ব্রহ্মাস্ত্র দ্বারাই ওর বিনাশ সম্ভব, কারণ ওর কবচ অজেয়। তাহলে আর কিসের অপেক্ষা দাদা? ঋষিদের দেওয়া ব্রহ্মাস্ত্র আছে আমাদের কাছে, এবার সেই অস্ত্র চালানোর আজ্ঞাও দাও দাদা। না লক্ষণ, ব্রহ্মাস্ত্র অজেয় কিন্তু মহাবিধ্বংসীও।
ব্রহ্মাস্ত্র সৃষ্টির রক্ষার্থে ব্যবহার হয়, কিন্তু তার শক্তি সৃষ্টি বিনাশও করতে পারে। একজনের প্রাণ নেবার জন্য আমরা ব্রহ্মাস্ত্রের ব্যবহার করতে পারি না। এই অস্ত্র সর্বশক্তিশালী। যদি আহ্বান করি তাহলে সমগ্র জীবকুলকে ধ্বংস করে দেবে। কেবল রাক্ষসদেরই নয়, জীব জন্তু এবং অন্যান্য পশু পাখিদেরও আহার করে নেবে সে। আর এ আমাদের মূল্যবোধের বিরুদ্ধে। এই ধর্মযুদ্ধে নির্দোষ প্রাণীদের প্রাণ কেড়ে নেবার মতন পাপ করতে পারবো না আমি। জানতাম আমি তুমি ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানাবে না। যে ধর্মের পথে তুমি চলেছ রাম, সেই পথ খুব কঠিন। সেই পথ দিয়ে চলতে চলতে সত্য আর ধর্মের শিকল আমাদের পা বেঁধে ফেলে। আমার অতিকায়ের পায়ে এমন কোনো শিকল নেই। ও তোমার সেনাদের উপর মৃত্যুদূত হয়ে ঝাঁপিয়ে পড়বে। বিজয়ী হবে আমার অতিকায়। আর যদি তুমি নিজের মূল্যবোধ বিসর্জন দিয়ে ব্রহ্মাস্ত্রকে আহ্বান জানাও, তাহলে যে ধর্মের পথে তুমি চলেছ সেই ধর্মই তোমাকে ত্যাগ করবে। তোমার মূল্য, তোমার মাহাত্ম্য সমাপ্ত হয়ে যাবে। কোনো প্রভেদ থাকবে না রাম আর রাবণে। নিজেই নিজের সেনাদের মৃত্যুর কারণ হবে, কারণ ব্রহ্মাস্ত্রের শক্তি সবার বিনাশ ঘটাবে। দাদা, যুদ্ধে জয়লাভ করার জন্যই লড়াই করা হয়, আর এই যুদ্ধ আমরা একমাত্র ব্রহ্মাস্ত্রের সাহায্যেই জিততে পারবো। যদি এই যুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করতে আমরা না পারি, তাহলে নিশ্চিত রূপে এই যুদ্ধ আমরা হেরে যাব দাদা। আর যদি চালাই, তা আমাদের সৈন্যদেরও ধ্বংস করে দেবে। তুমি কেন বোঝার চেষ্টা করছো না দাদা? এই অতিকায় একাই আমাদের সমস্ত সেনাকে শেষ করে ফেলবে। মৃত্যু তাণ্ডব তো তখনও হবে দাদা। প্রভু, যদি ওই মায়াবীর কাছে ব্রহ্মাস্ত্রে মৃত্যুলাভের বর থাকে, তাহলে আপনার এই ভক্তের কাছেও অষ্টসিদ্ধি নয় নিধির ক্ষমতা আছে। আপনি আমাকেও সম্মুখীন হবার অনুমতি দিন। হ্যাঁ দাদা, অপচয় করার মতো সময় আমাদের কাছে আর নেই। প্রভু, দয়া করে আমায় অনুমতি দিন। না হনুমান, একটি বরদান তুমি পেয়েছ, সে কারণে আমি অন্য বরদানকে অমর্যাদা করতে পারি না। যদি তুমি অতিকায়কে শেষ করো, তাহলে ব্রহ্মদেব এবং ব্রহ্মাস্ত্রের অমর্যাদা করা হবে। আজ একজন পুত্রের নয়, একজন পিতার প্রয়োজন। আজ তোমার নয়, তোমার ধর্মপিতা পবনদেবকে প্রয়োজন। ধর্মপিতা বায়ুদেব, আপনার পুত্র আপনাকে আহ্বান জানাচ্ছে। এই ধর্মযুদ্ধে আপনাকে আমাদের প্রয়োজন। আপনি প্রকট হন। পবনদেব, আজ ধর্ম ও অধর্মের এই দ্বন্দ্বে আপনাকে আমার অত্যাধিক প্রয়োজন। ধন্য হলাম আমি প্রভু। এতদিন আমার পুত্র হনুমানের আপনার ছত্রছায়ায় আসার আনন্দ ছিল, কিন্তু এবার এই ধর্মযুদ্ধে আমি আপনাকে সাহায্য করার সুযোগ লাভ করলাম।
আদেশ করুন প্রভু, কি করতে হবে আমায়? পবনদেব ও রাবণ পুত্র অতিকায়, যার প্রতিকার কেবল ব্রহ্মাস্ত্র, কিন্তু ব্রহ্মাস্ত্রের শক্তি তার তেজ সহস্র নির্দোষ প্রাণীর প্রাণ কেড়ে নেবে, এই ভূমিকে শ্মশানে পরিণত করবে। বুঝতে পেরেছি প্রভু। আপনি তো এটাই চান যে যখন ভ্রাতা লক্ষণ অতিকায়ের উপর ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করবে, তখন সেখানকার তাপ যেন কাউকে স্পর্শ না করে। আপনার আশীর্বাদে সবই সম্ভব হবে প্রভু। যাও লক্ষণ, যথা আজ্ঞা দাদা। आक्रोश जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का ललकार और पुकार का ये क्षण है अति विरोध का ये युद्ध है महायुद्ध है ये युद्ध है महायुद्ध है নিজের বিনাশের জন্য প্রস্তুত হও অতিকায়। ব্রহ্মাস্ত্র? জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
অসম্ভব। ছলনা হয়েছে আমার সঙ্গে, আমার পুত্রের সঙ্গে। পবনদেব এর কর্মফলের জন্য প্রস্তুত থাকবেন। রাম, তুমি সংহারের সব পথ খুলে দিয়েছ আমার জন্য। এখন আর কোনো নীতি, কোনো নিয়ম থাকবে না, থাকবে কেবল মহাসংগ্রাম। হে দেবী নিকুম্ভিলা, আমি এত সময় ধরে আপনার আরাধনা, আপনার তপস্যা করে চলেছি, কিন্তু তারপরেও আপনি আমার ইচ্ছে পূর্ণ করছেন না। সত্য কথাই বলেছিলেন পিতা, যে দেবী আর দেবতারা সর্বদাই আমাদের অসুরদের তপস্যা ভঙ্গ করে দেন। আপনিও এক দেবী, সেই জন্য দেবতাদেরই পক্ষে আপনি। আর আমাদের রাক্ষসদের বিরুদ্ধে লঙ্কেশও নিজের 10 সহস্র বৎসর আর 10টি মস্তক উৎসর্গ করে বরদান লাভ করেছিলেন, কিন্তু আমার কাছে কেবল একটি মস্তক আছে। আজ যদি সেই শক্তি অস্ত্র আমি লাভ করতে না পারি, তাহলে আমার এই একমাত্র মস্তক আপনাকে উৎসর্গ করব দেবী। আপনি যদি আপনার এই ভক্তের ইচ্ছে পূর্ণ না করেন, তাহলে আমার এই বলি আপনাকে স্বীকার করতে হবে। আপনার এই পুত্র আপনাকে কথা দিচ্ছে যে কাল সূর্যাস্তের পূর্বেই এই যুদ্ধ সমাপ্ত হবে, কারণ আপনার এই মেঘনাদের কাছে এখন শক্তি অস্ত্র আছে, রামের বিনাশের অস্ত্র আছে। দাঁড়াও ইন্দ্রজিৎ, অনেক অনেক অপেক্ষা করালেন দেবী, আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। তোমায় সুযোগ দিচ্ছিলাম, তুমি আমায় মাতা মনে করে পুজো করো, সেই জন্য পুত্রের অধর্মের পথ ত্যাগ করার প্রতীক্ষা করছিলাম। আমি তোমার তপস্যায় প্রসন্ন হয়েছি, কিন্তু মনোবাসনাতে নয়, কারণ যদি এই অস্ত্রের ব্যবহার অধর্মের জন্য হয়, তাহলে তা তোমার জীবননাশের কারণ হবে। এখন এই যুদ্ধ আমার জীবন এবং মৃত্যুর থেকে বেশি গুরুত্বপূর্ণ মাতা। আর পিতৃভক্তির কারণে যদি আমাকে আমার প্রাণও বিসর্জন দিতে হয়, তবে তাও আমার কাছে গর্বের। এখন আমার শেষ আশা ওই শক্তি অস্ত্র, যার প্রতিকার এই সংসারে কারোর কাছেই নেই। মূল্য আমায় যাই দিতে হোক না কেন, আমি ওই শক্তি অস্ত্র চাই। তথাস্তু, কিন্তু স্মরণে থাকে যেন এই অস্ত্রের প্রয়োগ কেবল একবারই করতে পারবে। এই অস্ত্রের সামনে অন্য সমস্ত অস্ত্র পরাজিত হবে। যাকে তুমি লক্ষ্য করবে তাকে এই অস্ত্র অবশ্যই আঘাত করবে, কিন্তু এই অস্ত্র আর ফিরে আসবে না। এই যুদ্ধ শেষ করতে আমার একটা প্রহারই পর্যাপ্ত। আপনি দয়া করে আর বিলম্ব না করে আমায় আপনার শক্তি অস্ত্র প্রদান করুন। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম।
সূর্য অস্ত যাওয়ার পূর্বেই এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করব আমি। আমার অপ্রতিরোধ্য শক্তি অস্ত্র দিয়ে রামের বিনাশ করব আমি। প্রভু, এ তো নিকুম্ভিলা দেবীর অস্ত্র। এর থেকে বাঁচা দেবতাদের পক্ষে অসম্ভব। পূজা সম্পন্ন হয়েছে পিতা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। যুদ্ধক্ষেত্রে আমাদের শত্রুদের জয়ধ্বনি। মনে রেখো পুত্র, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র দুপক্ষ থেকে হচ্ছে। এক পক্ষ থেকে দেবতারা, আরেক পক্ষ হল লঙ্কার বিশ্বাসঘাতক বিভীষণ, যে লঙ্কার সব বীরেদের সংহারের রহস্য জানে। ওর জন্যই প্রথমে আমার কুম্ভকর্ণ, আর এখন অতিকায়। এই ষড়যন্ত্র নিকুম্ভিলা দেবীর শক্তি দিয়েই ভঙ্গ হবে পিতা। আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার এই পুত্র আপনাকে কথা দিচ্ছে, কাল সূর্য অস্ত যাওয়ার পূর্বেই এই যুদ্ধের সমাপ্তি ঘটবে। কারণ এখন আপনার এই মেঘনাদের কাছে অপ্রতিরোধ্য শক্তি অস্ত্র আছে। রামের বিনাশ ঘটাবে সেই অস্ত্র। যাও, গিয়ে প্রতিশোধ নাও, সংহার করো ওকে। তোমার উপর আমার অনেক আশা। ওই বনবাসী আর তার মর্কট সেনাদের সংহার করো। বিজয়ী হও। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভোর হয়েছে, এবার আমরা লঙ্কার দিকে অগ্রসর হব। আমার বানর বীরেরা, এবার শত্রুদের ভেতরে ঢুকে মারব। ক্ষমা করবেন প্রভু। হতে পারে আমরা কুম্ভকর্ণ আর অতিকায়ের বিনাশ করেছি, কিন্তু মেঘনাদ এখনো জীবিত, এবং ও শান্ত থাকবে না। এখন আরো অধিক বিষ, অধিক শক্তি, অধিক সাহস সঞ্চয় করে প্রহার করবে। আমাদের চিন্তার থেকেও অনেক বেশি প্রহার। আর এইবার দশানন আর মেঘনাদের সমস্ত প্রহারের লক্ষ্য হবেন কেবল আপনি। সতর্ক থাকা বুদ্ধিমানের কাজ, কিন্তু শত্রুর শক্তিকে, তাদের পরবর্তী পরিকল্পনাকে ভয় পেয়ে পিছিয়ে যাওয়া যুদ্ধের সবথেকে বড় ভুল। ও নিজের লক্ষ্য ভেদ করুক, আমরা আমাদের লক্ষ্য ভেদ করব। ও অধর্মের পথে চলুক, আমরা ধর্মের পথে অগ্রসর হব। আমার বানর বীরেরা, নিজেদের স্থান গ্রহণ করো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। এ ওদের নতুন কি ছলনা বিভীষণ মশাই?
এগিয়ে চলো বীরেরা। মর্কটের দল, যাকে অনুসরণ করে এই যুদ্ধক্ষেত্রে তোমরা চলে এলে, কোথায় লুকিয়ে বসে আছে তোমাদের সেই প্রভু? তোমাদের মতো নিষ্পাপ বানরদের এভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে কোথায় বসে সে জীবনের আনন্দ উপভোগ করছে? সমুদ্রপথে আক্রমণ? নিজের স্ত্রীকে লঙ্কেশের ছত্রছায়ায় ফেলে রেখে কোথায় ঘুরে বেড়াচ্ছে তোমাদের প্রভু? রাম, সামনে এসো। লুকিয়ে কোনো লাভ হবে না। সামনে এসো আর সাক্ষাৎ করো নিজের মৃত্যুর সঙ্গে, এই মেঘনাদের সঙ্গে। সাক্ষাৎ কালের অপর নাম। যুবরাজ মেঘনাদ পৌঁছে গেছেন যুদ্ধক্ষেত্রে। গতবার যুবরাজের নাগপাশ থেকে বেঁচে গেছে, তাও দেবতাদের ছলনার কারণে। কিন্তু এখন দেবী নিকুম্ভিলার মহাশক্তি অস্ত্র যুবরাজের কাছে আছে। এবারে রামের পক্ষে বাঁচা অসম্ভব। মেঘনাদের শক্তি আর মহাশক্তি অস্ত্রের শক্তি তো সমগ্র ব্রহ্মাণ্ডকে শেষ করে দিতে পারে। মেঘনাদ স্বয়ং যে অস্ত্রকে অর্জন করেছেন, তাকে বিফল করার শক্তি কারোর কাছে নেই। তার লক্ষ্য নির্ধারিত আর নিশ্চিত। আমি বলতে বাধ্য হচ্ছি, রামের জীবনে এবার চরম বিপদ ঘনিয়ে আসবে। প্রভু শ্রী রামের চারিপাশে ত্রিকোণব্যূহ রচনা করা হোক। না মিত্র, এই যুদ্ধে এগিয়ে গিয়ে আমি নিজেই লড়ব। মিত্র, আজ পর্যন্ত আপনি আমাদের সাহস দিয়েছেন, অসম্ভবকে কি করে সম্ভব করতে হয় দেখিয়েছেন। আজ আমাদের আপনাকে যে আহ্বান করছে সেই দুঃসাহসীকে উত্তর দিতে দিন। ওই মেঘনাদেরও জানা প্রয়োজন যে শ্রীরামের সেনা ওকে শ্রীরামের কাছে পৌঁছতে দেবে না। না মিত্র, নীতি অনুযায়ী আপনাকে সুরক্ষা দেওয়া আমাদের ধর্ম। আমরা আপনার ওপর কোনো বিপত্তি আসতে দিতে পারি না। হ্যাঁ প্রভু, আজ্ঞা দিন। এখন কোথায় লুকিয়ে আছো রাম? বাইরে এসো। এই নির্ণায়ক যুদ্ধের পরিণতি তোমায় ডাকছে। এ কেমন রঘুবংশী তুমি, সৈন্যদের আড়ালে লুকিয়ে যুদ্ধের আহ্বানকে উপেক্ষা করছো? না প্রভু, এই অসুরের অহংকার চূর্ণ করার জন্য প্রথম প্রচেষ্টা আপনি আমায় করতে দিন। হ্যাঁ প্রভু, আজ্ঞা দিন। राम राम कहो जय श्री राम, दशरथ नंदन राजा राम। राम नाम भजते हनुमान, अवध बिहारी राजा राम।
কোথায় তুমি রাম? সামনে এসো। জয় শ্রীরাম। মেঘনাদ, ভগবানের কাছে পৌঁছানোর পূর্বে তোমায় এই ভক্তের সম্মুখীন হতে হবে। মূর্খ বানর, আজ আমার সামনে এসে অনেক বড় ভুল করে ফেলেছো। ভুল তো আমি অবশ্যই করেছি, গতবার আমি তোমায় জীবিত অবস্থায় ছেড়ে দিয়ে। ভুলে গেলে? আগের বার তোমারই সম্মুখে আমি আমার নাগপাশ দিয়ে তোমার প্রভুকে মৃত্যুর কাছে পৌঁছে দিয়েছিলাম। আজ তোমারই সম্মুখে আমি ওই রামকে মৃত্যুর কোলে শুইয়ে দেব। জয় শ্রীরাম। আজ তোমাদের জন্য নষ্ট করার মতো সময় নেই আমার হাতে। সূর্যাস্তের পূর্বেই এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করব আমি। আমার অপ্রতিরোধ্য শক্তি অস্ত্র দিয়ে ওই রামের বিনাশ ঘটাবো আমি। क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। ये युद्ध है, महायुद्ध है। ये युद्ध है, महायुद्ध है। ये युद्ध है, महायुद्ध है। ওই দেখো বনবাসীর ভাই, মারো! মেঘনাদের লক্ষ্য স্পষ্ট লক্ষণ দাদা। ও ক্রমাগত প্রভুকে লক্ষ্য করে আক্রমণ করে যাচ্ছে। ইন্দ্রজিৎকে দেখে মনে হচ্ছে এই যুদ্ধ শীঘ্রই সমাপ্ত করতে চায়। যদি ওই মেঘনাদ ঘাতক হয়ে এসে থাকে, তাহলে দাদার ওপরে হওয়া প্রত্যেকটা আঘাতকে আমার সঙ্গে যুদ্ধ করতে হবে। দেখো রাম, কতটা একা তুমি। তোমায় একাই তোমার মৃত্যুর সামনে দাঁড়াতে হবে। যুদ্ধের পূর্বে পরিণামের উৎসব পালন করা বীরত্বের প্রমাণ নয় মেঘনাদ। যে প্রমাণ এবং পরিণামের কথা বলছো তা আমি নিজের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি, কিন্তু তুমি এই নিয়তিকে অস্বীকার করছো। দাদা,
এই দুষ্টই আমাদের ওপরে নাগপাশ চালিয়েছিল। অনেক অপেক্ষার পর আজ প্রতিশোধ নেওয়ার সুযোগ পেয়েছি দাদা। আশা করছি তুমি এই সুযোগ আমার থেকে কেড়ে নেবে না। প্রতিশোধই তো নিতে এসেছি তোমাদের দুই বনবাসীর উপর। তোমরা আমার অনুজ অতিকায়কে মেরেছ, আর এই রাম আমার কাকা কুম্ভকর্ণকে হত্যা করেছে। আজ তোমাদের দুজনকে বধ করব আমি। দাদা, তোমার এই সেবক যে তোমার আজ্ঞার অপেক্ষায় রয়েছে। আমার ধমনীতে প্রবাহিত রক্ত এই দুষ্টকে মৃত্যু শয্যায় শায়িত করার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। যত শীঘ্র সম্ভব আমায় আদেশ দাও দাদা। ঠিক আছে লক্ষণ, কিন্তু যুদ্ধের শক্তির চেয়ে ধৈর্য গুরুত্বপূর্ণ, এ কথা মনে রেখো। যাও। কি মনে হয় তোমার লক্ষণ? আমাদের দুজনের মধ্যে এসে তুমি তোমার দাদাকে বাঁচাতে পারবে? যদি যুদ্ধনীতি মেনে চলতে, তাহলে এর উত্তর আমার দাদাই দিতেন তোমায়। কিন্তু তুমি তো ভীতু হওয়ার সমস্ত সীমাই লঙ্ঘন করে ফেলেছ। যদি এতই ভয়ভীত হও, তাহলে এই যুদ্ধভূমিতে তুমি কি করছো? এই লুকোচুরি খেলার জন্য লঙ্কায় তুমি আর কাউকে পেলে না? আমার দাদা একজন গম্ভীর ব্যক্তিত্বের যোদ্ধা। উনি বালকের সাথে ক্রীড়া করায় রুচি রাখেন না, কিন্তু ওনার এই অনুজ তোমাকে তোমার ক্রীড়ার স্বাদ অবশ্যই পাইয়ে দেবে। এসো, তোমাকে তোমার খেলাতেই হারাবো। ঠিক আছে বালক, তাহলে আমি প্রথমে তোমাকেই শেষ করব। তোমার জন্য ছলনা বা মায়া নয়, এই ইন্দ্রজিতের শক্তি যথেষ্ট। এবার প্রথমে তোমায় সংহার করব, আর তারপর এই রামের উপরে প্রহার। তোমাদের দুই বনবাসীর মস্তক ছেদন করে আমি আমার পিতাকে উপহার দিতে চাই। মেঘনাদ, তোমার পিতাকে এমন উপহার আমরা অনেক পাঠিয়েছি। প্রথমে অক্ষয় কুমার, তারপর কুম্ভকর্ণ, অতিকায়, আর খুব শীঘ্র তুমিও যেতে চলেছ। আচ্ছা, একটা কথা বলো, তোমার পিতা দশানন চিতা জ্বালাতে জ্বালাতে ক্লান্ত হন না? এইবার কার চিতা জ্বলবে সেটা তো সময়ই বলে দেবে বালক। সাবধান! ব্যাস এইটুকুই। সর্বশক্তিশালী মেঘনাদের শক্তি, অতি বলশালী ইন্দ্রজিতের বল। তুমি এর অহংকার দেখাচ্ছিলে আমায়? নাদ শুধু নামেই, প্রহারে না আছে শক্তি আর না বল। এইভাবে আঘাত করবে তুমি আমার দাদার ওপর? অগ্নি অস্ত্র! নিকুম্ভিলা দেবীর শক্তি অস্ত্র, এর থেকে রক্ষা পাওয়া দেবতাদের পক্ষেও অসম্ভব।
বরুণাস্ত্র। নাও, এই দিব্য অস্ত্র ব্যর্থ হয়ে গেল তোমার। ব্যাস, খেলা শেষ? নাকি এখনো কোনো অস্ত্র অবশিষ্ট আছে তোমার কাছে? যদি অন্য কোনো অস্ত্র থাকে তাহলে সেটা চালাও মেঘনাদ, না হলে আমার সময় অপচয় করো না তুমি। পাশুপতাস্ত্র। नारायणास्त्र। শুধু মায়া দেখালেই হয় না, শৌর্যেরও প্রয়োজন হয়, শক্তিশালী অস্ত্রের প্রয়োজন হয়, এমন কোন অস্ত্র যার কোনো প্রত্যুত্তর নেই। যাও গিয়ে তপস্যা করো নিজের পিতার মতো, আর অর্জন করে আনো এমন কোনো বড় অস্ত্র বা শস্ত্র যাতে এখানে যুদ্ধ করে আনন্দ লাভ করা যায়। তুমি কি বালকদের খেলনা নিয়ে ফিরে এসেছো? এখনো পর্যন্ত একটা অস্ত্র ছুঁতে পারেনি আমাকে। যাও, ফিরে যাও। থামো! মৌন হও লক্ষণ। তোমার কোনো ধারণা নেই কোন মহাশক্তিকে আহ্বান জানাচ্ছ তুমি। আমায় উপহাস করে আজ তুমি তোমার মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছ। এবার দেখো, এবার প্রথমে তোমায় শেষ করব, আর তারপর তোমার দাদা রামকে। নিকুম্ভেলা দেবীর শক্তি অস্ত্র, এর থেকে রক্ষা পাওয়া দেবতাদের পক্ষেও অসম্ভব। প্রভু, প্রভু অনর্থ হয়ে গেছে প্রভু। প্রভু, এ তো নিকুম্ভেলা দেবীর শক্তি অস্ত্র, এর থেকে রক্ষা পাওয়া দেবতাদের পক্ষেও অসম্ভব। এ হলো সেই শক্তি অস্ত্র যার প্রতিকার সমগ্র ব্রহ্মাণ্ডে কারোর কাছে নেই। এটা এতটাই ঘাতক এবং অমোঘ যে এমন কোনো অস্ত্রের অস্তিত্বই নেই যা এর প্রত্যুত্তর দিতে পারে। এটা সর্বদা নিজের লক্ষ্য ব্যর্থভাবে ভেদ করে। আজ তোমার মৃত্যু তোমার সামনে দাঁড়িয়ে আছে লক্ষণ। নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করো। আজ তোমার বিনাশ নিশ্চিত। শ্রীরাম। লক্ষণ!